এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে কিসের মান বের করা? আমাদেরকে আর এর মানটা বের করা, অর্থাৎ সাধারণ অনুপাতের মানটা আমরা প্রথমে বের করে নেব। তো তার জন্য আমরা কি করব? এখানে যে দুইটা সমীকরণ দেখতে পাচ্ছেন, 2 নম্বর এবং 1 নম্বর সমীকরণ, তাহলে দুইটার ভিতরে বড় অবশ্যই বোঝা যাচ্ছে এ আর টু দি পাওয়ার 7, এটা বড়, আর এ আর টু দি পাওয়ার 2 অর্থাৎ স্কোয়ার এটা হচ্ছে ছোট। তাহলে আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা সেটা জাস্ট লিখে নিই। তাহলে আমরা পাচ্ছি এ আর টু দি পাওয়ার 7 ভাগ হচ্ছে এ আর টু দি পাওয়ার 2। ওকে, তাহলে আমরা এটাও এখানে ভাগ আকারে লিখব। তাহলে 1/27 ভাগ হচ্ছে 1/√3। দেখুন আমরা এটা ভাগ আকারে লিখছি। তো একটা জিনিস মনে রাখবেন, গুণোত্তর ধারার করার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে অবশ্যই আমরা ভাগ করব। হ্যাঁ, আর যখন আমরা সমান্তর ধারা করব, সমান্তর ধারার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই দুটো জিনিস আপনারা মনে রাখবেন, দুইটা টিপস আপনারা অবশ্যই মনে রাখবেন। সেটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা ভাগ করব, যদি আমাকে 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ আমরা পাই তাহলে ওইটাকে আমরা ভাগ করব, আর সমান্তর ধারার ক্ষেত্রে ওইটাকে আমরা কি করব? বিয়োগ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে দেখুন এর মানটা এ এবং এই এ কাটাকাটি হয়ে যায়, আর 7 2 অর্থাৎ আর আছে 7টি, আর নিচে আর আছে হচ্ছে 2টি। তাহলে 7টা থেকে যদি 2টা চলে যায় তাহলে আমাদের মানটা আসবে কত? 5টি থাকবে। অতএব আর এর মান আমরা পাচ্ছি 5। ঠিক আছে, আর এর মানটা আমরা 5 পাচ্ছি, এবং এইটাকে এই এই যে যে ভাগ চিহ্নটা আছে বড় ভাগ, ওকে, এখানে যে বড় ভাগটা আছে এটাকে যদি আমরা গুণে পরিবর্তন করে দিই তাহলে আমাদের নিচের যেটা আছে, নিচে যে অংশটা থাকবে সেটা উল্টায় যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে উপরেরটা আমরা লিখি 27, আর তাহলে আমরা এই ভাগটাকে গুণ করে দিই, অর্থাৎ চিহ্নটাকে উল্টায় দিচ্ছি, সুতরাং নিচেরটাও কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, √3/1। দেখুন আমরা মানটা পেয়েছি।